আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 টেস্ট পরীক্ষার আগের 7 দিন হয় আমার রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে, অথবা এই 7 দিনে আমার করা ভুলগুলো আমার টোটাল রেজাল্টটাকে একদমই শেষ করে ফেলবে। অর্থাৎ 7টা দিন আমাদের কাছে খুবই সেন্সিটিভ। যদিও এই 7 দিনকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলো দেখলে তোমাকে সামনে কিভাবে আগাতে হবে সেই বিষয়ে টোটালি তুমি একবারে গাইডলাইনগুলো পেয়ে যাবে। আজকের ভিডিওটা মূলত এই 7 দিনে তুমি কি কি ভুল করছো, যে ভুলগুলো তোমার পরীক্ষায় ফেল করার কারণ পর্যন্ত হতে পারে, সেই ভুলগুলো আমি দেখিয়ে দিব মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই ভুলগুলো কোনো শিক্ষার্থী করছো কিনা, বা আমি যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টে তোমার দ্বারা করা ভুলগুলো আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভুলগুলো করে থাকো সেক্ষেত্রে সেগুলো দ্রুত সমাধান করে ফেলবে, নয়তো এই 7 দিনের করা ভুলগুলোই পরবর্তীতে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্টের কারণ পর্যন্ত হতে পারে। 1 নম্বরে সকল সাবজেক্ট একসাথে পড়া, যেই কমন ভুলটা আমার মনে হয় প্রায় 50% প্লাস শিক্ষার্থীরা করছে। সকল সাবজেক্ট একসাথে কিভাবে? এই যে 1 ঘন্টা সময় আমি বাংলা পড়লাম, পরের 1 ঘন্টা সময় বাংলা দ্বিতীয় পড়লাম। যদিও আমরা রুটিন আপলোড করেছি এবং আমরা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে লাস্ট কয়েকদিন তোমাদেরকে নিজেদের রুটিন তৈরি করে নিতে হবে। অর্থাৎ আজকে আমি কি পড়বো সেই রুটিনটা কিন্তু তার আগের দিনই অলরেডি তৈরি হয়ে থাকবে, এবং কালকে কি পড়বো সেই রুটিনটা আজকে আমি রাতে ঘুমানোর আগে রেডি করে রাখবো। পরবর্তীতে সেই রুটিন ফলো করে আমাকে পড়তে হবে। পরশু কি পড়বো সেটা আমি কালকে রেডি করে রাখবো। অর্থাৎ লাস্টের কয়েকদিন আমি একদিনের রুটিনটা একদিন আগে রেডি করে রাখবো, যাতে ওই রুটিন ফলো করে পরবর্তী দিনগুলো আমি পড়তে পারি। সেক্ষেত্রে এই 1 ঘন্টা অমুক সাবজেক্ট, ওই 1 ঘন্টা তমুক সাবজেক্ট, পরবর্তী 1 ঘন্টা আরেকটা সাবজেক্ট পড়লাম, এইভাবে অগোছালো ভাবে একই সাথে সকল সাবজেক্ট পড়া যাবে না। যে কোনো একটা সাবজেক্টকে টার্গেট করো যে এই ফুল একদিনে আমি এই সাবজেক্টটা টোটালি কমপ্লিট করে ফেলবো, বা তুমি টার্গেট করো যে 2 দিন সময় নিলাম, 2 দিনে এই সাবজেক্টটা টোটালি কমপ্লিট করে ফেলবো। তাহলে যে সাবজেক্টের উপর ফোকাস দিবে ওই সাবজেক্টটা টোটালি তোমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু 1 ঘন্টা এটা, আরেক ঘন্টা ওইটা, পরের ঘন্টা ওইটা, এইভাবে যদি পড়তে থাকো কোনো সাবজেক্টের পড়াই হবে না, অযথা সময়ের পর শুধুমাত্র সময় নষ্ট হবে। 2 নম্বরে নতুন চ্যাপ্টার শুরু করা। শেষ দিকে এসে বা লাস্ট মোমেন্টে এসে আমি যদি নতুন অধ্যায় পড়তে চাই, তাহলে কিন্তু আমি আমার সময়টাই নষ্ট করব, অথচ ওই অধ্যায়টা আমার কোনোভাবে মাথাটাও ঢুকবে না। আমি এতদিন যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে আসছি, বা এতদিন যে চ্যাপ্টারগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে আমি প্রিপারেশন নিয়েছি, ওই চ্যাপ্টারগুলোই লাস্ট মোমেন্টে আমাকে শুধুমাত্র রিভিশনে রাখতে হবে। এখন আমি যদি বড় সড়ো রকমের নতুন করে চ্যাপ্টার নতুনভাবে ধরতে যাই, সেক্ষেত্রে ওই একটা চ্যাপ্টারের পিছনে দেখবে 1 দিন সময় কেটে গেছে, 2 দিন সময় কেটে গেছে, অন্য সাবজেক্টগুলোতে তুমি প্রিপারেশনে নিতে পারলে না। এই ধরনের ভুল করা যাবে না। লাস্ট মোমেন্টে এসে নতুন চ্যাপ্টারগুলোকে স্কিপ করতে হবে, যে এতদিন পড়ি নাই, লাস্ট মোমেন্টে মনে করলাম যে না এই একটা চ্যাপ্টার পড়ে যাই, এই ধরনের চিন্তা ভাবনা রাখা যাবে না। লাস্ট মোমেন্টে শুধুমাত্র যেগুলো পড়েছো, যেগুলো অলরেডি তুমি প্রিপারেশন নিয়েছো, ওইগুলোতেই তোমার রিভিশন রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের সময় নষ্ট হবে না, এবং ওই শেষ সময় তুমি একটা বেস্ট প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারবে। 3 নম্বরে শুধু পড়া বাট প্র্যাকটিস না করা, এটা সবচেয়ে বড় ভুল। আমরা এক নাগারে পড়েই যাচ্ছি, আমি 1 সপ্তাহ শুধু পড়েই যাচ্ছি। 1 সপ্তাহ পর যখন কলমটা হাতে নিয়ে লিখতে গেছি, এমন একটা অবস্থা মনে হচ্ছে যে কোনোদিন লেখিও নাই আগে, মানে লেখার কোনো স্পিড নাই, লেখায় কোনো সৌন্দর্য নাই, কিচ্ছু নাই। এই ধরনের ভুলগুলো করা যাবে না। মুরব্বীরা বলতো, মানে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে 10 বার পড়া আর 1 বার লেখা নাকি সমান। সেক্ষেত্রে শুধুমাত্র পড়লেই হবে না, পড়ার পাশাপাশি আমাদেরকে লেখা প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যেটা আমি পড়লাম সেটা যদি আমি 1 বার লিখি, তাহলে সহজেই মেমোরিতে গেঁথে যাবে। অর্থাৎ শুধুমাত্র পড়লেই হবে না, পড়ার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসগুলো যদি লেখার মাধ্যমে করো, তাহলে সবচেয়ে বেস্ট কাজটা তুমি করতে পারবে। অর্থাৎ পড়ার পাশাপাশি আমি আমার লেখাটাকেও প্র্যাকটিস করবো, যাতে পরীক্ষার হলে গিয়ে নতুন ভাবে লিখতে গিয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা না হয়। 4 নম্বরে রাত জেগে পড়া। এই ভুলটাও আমরা প্রায় শিক্ষার্থী করে থাকি, যে আমরা রাত 11টা 12টা, এমনিতে আমরা রেগুলার যদি 9টা 10টা পর্যন্ত পড়ি, পরীক্ষার আগ মুহূর্তে ওই রাত 12টা বেজে যায়, কারো আবার 1টা বেজে যায়, পরবর্তী দেখা যায় ঠিকই আবার ফজরের সময় গিয়ে উঠছি। অর্থাৎ আমার যে প্রপারলি ঘুমটা দরকার, যে ঘুমটা আমার মেমোরিটাকে ফ্রেশ রাখবে, অর্থাৎ আমি একটা পড়া 1 ঘন্টা ধরে পড়ছি কিন্তু কোনোভাবে মেমোরিতে ঢুকছে না। যদি মেমোরিটা ফ্রেশ থাকে, সবকিছু যদি নিয়ম মাফিক করো, ওই পড়াটা দেখবে আধা ঘন্টায় তোমার মাথার ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ মেমোরি ফ্রেশ থাকলে তুমি পড়লে সহজেই মাথার ভিতরে ঢুকে যাবে। যদি মেমোরি
মেমোরি ফ্রেশ না থাকে তাহলে তুমি পড়লে সারাদিন ধরে পড়লেও কোনো কাজে আসবে না। এই জন্য মেমোরিটাকে ফ্রেশ রাখতে হলে, মেমোরিটাকে একটু স্থির রাখতে হলে তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। পরীক্ষার আগের কয়দিন ওই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাতে গেলে লাস্টে দেখবে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে এমন ভাবে অসুস্থ হয়ে গেলে বা পরীক্ষার হলে গিয়ে এমন একটা অবস্থা হলো যে কোনো কিছুই মেমোরিতে আসছে না, সেক্ষেত্রে শুধুমাত্র পড়লেই হবে না, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। কিন্তু আমরা শেষ মুহূর্তে কি করি, এমনি দিন যদি 9টা 10টা পর্যন্ত পড়ি, লাস্টের এক সপ্তাহ 12টা 1টা পর্যন্ত পড়ি। এই কাজগুলো আপাতত করা যাবে না। দিনের বেলা যত খুশি পড়ো, কিন্তু রাত্রিবেলা যে টাইমটুকু ঘুমের জন্য প্রয়োজন সেই টাইমটুকু দিয়েই তোমাকে ঘুমাতে হবে। তাহলে পরীক্ষার আগ মুহূর্তে অসুস্থ হওয়ার চান্সও থাকবে না এবং মেমোরির উপর এক্সট্রা কোনো প্রেশারও পড়বে না। 5 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজেকে ছোট করে দেখা। লাস্টের এক সপ্তাহ সময় আছে, আমার দ্বারা হবে না, আমি এগুলো পারবো না, বা আমি এবার টেস্ট পরীক্ষায় কোনোভাবে হয়তোবা পাস করতে পারবো না, বা আমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। এই যে নিচে গিয়ে ছোট করে দেখছি, এই ছোট করার মানে কি, আমি আমার কনফিডেন্স লেভেলটা একবারে জিরো করে ফেলছি। যে শিক্ষার্থী নিজের কনফিডেন্স লেভেলটা জিরো করে ফেলবে বা নিজের ভিতর কোনো কনফিডেন্সই রাখবে না, আমার মনে হয় না যে শুধুমাত্র এক সপ্তাহ না, তাকে যদি পরবর্তী 1 মাস টাইম দেয় তারপরে সে কিছু করতে পারবে। নিজের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে, একটা জেদ থাকতে হবে যে এই এক সপ্তাহে ইনশাআল্লাহ আমি বেস্ট কিছু করে দেখাবো। এই আত্মবিশ্বাস জেদ যদি মনের ভিতর থাকে তাহলে অবশ্যই এই এক সপ্তাহের প্রিপারেশনেও তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। অবশ্যই নিজেকে ছোট মনে করা যাবে না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটা থাকবে এবং নিজের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি রাখতে হবে। তাহলে অবশ্যই তুমি অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। লাস্ট মোমেন্টের প্রিপারেশনটাই বলে দেয় যে পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করতে চলেছো। ওই যে কথায় আছে না যে ওস্তাদের মার শেষ রাত্রে, ওই শেষ রাত্রের দিকে যারা ভালো করবে বা লাস্ট মোমেন্টে যারা ভালো করবে তারা একমাত্র সবার থেকে এগিয়ে থাকবে। লাস্ট মোমেন্টের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই একটা সপ্তাহ আমাদেরকে এমনভাবে স্টাডি করতে হবে যাতে আমি এই এক সপ্তাহের প্রিপারেশনে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এবং প্রিপারেশনের পাশাপাশি আমরা অনেক ভুল করে থাকি, যে ভুলগুলো আমার পরীক্ষায় খারাপ রেজাল্টের কারণ পর্যন্ত হয়ে যায়। এবং আমরা 70 থেকে 80% শিক্ষার্থী সাধারণত যে ভুলগুলো করি সেই ভুলগুলোই আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম। আমি আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা আমার বলা ভুলগুলো করছো অবশ্যই আজকের পর থেকে সেই ভুলগুলো থেকে বিরত থাকবে এবং পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিবে। এবং আমরা তো আছি সবসময় তোমাদের গাইডলাইন দিয়ে তোমাদের প্রিপারেশনটাকে একদম চাঙ্গা রাখবো যাতে তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। আর যারা এখনো আমাদের HCG 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।